হাই সবাইকে, সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি এখন, কেননা আমার শরীরটা কদিন আগে খারাপ ছিল খুব। এখন আমি অনেকটা ভালো আছি, অনেক ভালো ফিল করছি আর কি। তো এই যে ও কেক কাটিং দেখছেন, তো এদিকে কেক কাটা হচ্ছে। হ্যাঁ, কিসের জন্য কাটা হচ্ছে? আমার বার্থডে স্পেশাল কেক। তো সেই জন্য আমি আমার বার্থডেতে আমি নিজেই কেক কাটছি। না, একদমই না। তো আমার বার্থডেটা আমার কার বার্থডে সেটা এখন আমি বলবো না, তোমরা অবশ্যই আগে দেখতে পারবে কার বার্থডে। তো দেখতে পাচ্ছ তো কেক কাটানো হতে হতে দেখতে পাচ্ছ আশেপাশে কত লোক দেখছি ঘুরঘুর ঘুরঘুর করছে। তো যাই হোক, তো এই যে হচ্ছে আমার বৌদি হয়, আমার পাশে বসে রয়েছে, আর ওপাশেও বৌদি বসেছিল। আমরা সবাই গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পর আসলে আর সবাই দেখা হয়েছে আর কি। ফোনে কথা হয় কিন্তু সামনাসামনি তো আর দেখা হয় না। তো সেই জন্য অনেক দিন পর আমাদের সামনাসামনি দেখা হচ্ছে। আর আমরা খুব আমরা বৌদি ননদ খুব কম বললে মনে হয়, যেহেতু আমরা খুব ভালো ফ্রেন্ড, আর কিছু না। তো কেকটা দেখো কেমন লাগছে, আর হ্যাঁ লেখা আছে, বুঝতেই পারছো তাহলে, তাই না? তো হ্যাঁ, আমার দাদার ছেলের জন্মদিন। তো আমরা ওখানে চলে গেছিলাম, আর এইদিকে কেক কাটা পর্ব চলছে। তো এই যে দেখো এদিকে সবাই বাইরে চলে এসেছি, যেহেতু বাইরের প্লেসটা একটু বড় যে ছিল সেই জন্য বাইরে কাটা হচ্ছে আর কেকটা আর কি। তো সেই জন্য এই যে দেখো এখানে কেকটা কাটা হচ্ছে। এদিকে আবার মেয়ে আছে, মা আছে, আর তারপরে যারা গেস্ট ছিল তাদের ডাকা হয়েছিল, দাদারা আছে, বৌদিরা আছে, সবাই আছে আর কি। বাড়ির সবাই আমরা আছি। তো আর বাইরেরও কিছু গেস্ট ছিল, তারাও আছেন। তো ভালোই লাগছে বেশ। আর এই যে বাচ্চাদের কাছে আর কি, বাচ্চাদের থেকে কিন্তু বড়রাও ভীষণ আনন্দ করে। তো এই যে এদিকে কেক কাটা হয়ে গেছে। তো কেকটা সরিয়ে নিয়েছে কেন, ওই স্প্রেগুলো পরে তো ওগুলোই আবার খাবারগুলো আবার পেটে যাবে আর কি। তো সেই জন্য আমরা কেকটা সরিয়ে নিয়েছিলাম। আর এই দিকে দেখো কেক কাটতে কাটতেই আমরা সবাই মিলে গল্প টল্প করছিলাম। তো কেক কাটাও হয়ে গেছিলো, সবাইকে কেক দেওয়া হয়ে গেছিলো। এদিকে আমরা সবাই খেতে বসিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার বড় বৌদি। তো বড় বড় বৌদি বলবো না, সবাই ছোট কুচকি কুচকি সব আমরা এখনও। এটা হচ্ছে আমার বদ্দা। তো ও ভীষণ খাটছে, ভীষণ খাটছে, বাবারে বাবা, ঘেমে দেখছেন তো পুরো স্নান হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে মানে পাশের বাড়িতেই থাকে আর কি। আর এই যে বৌদির সাথে আমরা খুব ফাজলামো করি, ফাজলামো না, বৌদি সকাল থেকে গিয়ে ভীষণ কাজ করেছে, সব টোটাল রান্না বৌদি করেছে। হ্যাঁ, তার সাথে সাথে আমার বড় বৌদিও অবশ্যই হেল্প করেছে। আর মেন রাঁধুনি হচ্ছে উনি। কিন্তু বিশ্বাস করবেন না, প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, খুব খারাপও লাগে যেহেতু সারাদিন একা একা করতে চায়। আর এখনও দেখো করছে, এখনও পাঁপড় ভাজছে রাত্রেবেলা। আর আমি বলছিলাম যে বড় বৌদিকে বলেছিলাম একটু শাড়ি পরতে, আর অবশ্য সম্ভবও না, কেননা বাড়িতে এত লোকজন, তারপরে এত গরম, তার মধ্যে শাড়ি পরে ঘোরায়। কিন্তু ওকে শাড়ি পরলে ভীষণ ভালো মানায়, সেই জন্য বলেছিলাম, আর কিছু না। তাই ওকে বলছিলাম আর কি। আর ওই পাশের বাড়ি ওনার সাথে ভীষণ ইয়ার্কি মারি বৌদির সাথে, তো ওই জন্যই ইয়ার্কি মারছিল। আর এই স্কুটার কথা শোনো, উফ, জাস্ট ফ্যান হয়ে যাবে আপনারা। আর এদিকে দাদা বসে আছে, ওই যে বৌদি পাঁপড় ভাজছিল, ওই বৌদি দাদা আর কি। তো দাদার সাথে দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে দাদার সাথে আমার ক বছর পরে দেখা হলো। তো দাদার সাথে 7-8 বছর পরে দেখা হলো এরকম ফেস টু ফেস। আর সেটাই দাদাকে জিজ্ঞাসা করছিলাম। দাদাও বলছিল দাদা এরকম মোটেও ছিল না, দাদা শরীরও এরকম ছিল না, খুব ভালো দেখতে ছিল। এখন কেমন একটা হয়ে গেছে শরীরটা, কেননা দাদার শরীরটা খারাপ থাকে সেই জন্য। তো এদিকে আমার দাদা এদিকে কাজকর্ম সবাই করছে আর কি। আর এদিকে খেতে বসে গেছে সবাই। তো উনি বলছিল লাইভ করছো, আমি না লাইভ করছি না। তো এইটাই। আর এইদিকে দেখো ওই যে পুচকুটা আর বোনটাও খুব ভালো। আর এদিকে আমার দাদা এখন এলো, ছোটদা নিচে দাঁড়িয়ে আছে, ওই দেখো। হ্যাঁ, একটু মুচকি হাসি দিয়ে দিল। তো আমরা এই দাদার জন্য আমরা মেয়ে খুঁজছি, যদি কারোর কাছে মেয়ে থাকে ভালো তো আমাদের প্লিজ কন্ট্যাক্ট করো, কারণ আমার দাদার বিয়ে দিতে হবে। তো একটাও মেয়ে পটাতে পারে না আমার দাদা, কি আর বলবো। যাই হোক, এখানেও আমি ঘটি কাজ করছি, একদমই না, মজা করছি। তো এই যে এদিকে সবাই দেখুন, তা পাঁপড় ভাজা খাচ্ছে, আমাকেও বলছিল পাঁপড় ভাজা খেতে। এই যে চলে যাচ্ছে পুচকুটা, দেখো টাটা টাটা করছে। ও বলে হাই বন্ধুরা,
আমি জাস্ট ওর কথা শুনে এত ফিদা হয়ে গেছি। খুব কিউট বেবিটা, খুব কিউট। তো ও বাড়ি চলে যাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাইকে গেস্টরা এসছে, সবাইকে খেতে দিচ্ছে। এদিকে ঘরে ভেতরও বসানো ছিল আর কিছু লোক বাইরেও বসানো ছিল। তো সবাইকে এইভাবে অল্টারনেট করে খাওয়ানো হচ্ছিল। খারাপ মনে করো না, পুরো ভিডিওটা আমার বানানো হয়েছিল আর কি, দারুণ বিরিয়ানিটা হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বানাতে পারে